আরে বেটা হাদি, মরার পরও শান্তি পাইলি না, কন্ডম ছাড়া করলি কেন? প্রেগনেন্ট হইল কেন? কথার উত্তর চাই। একটা গল্প বলি, আজ থেকে 30 বছর আগের কথা। কয়েকজন মুরব্বী বসে গল্প করছিল, তখন আমি শুনতে পারলাম যে মনিরের বাড়ির আশেপাশে নাকি একটা গর্ত আছে যেখানে সবাই ময়লা ফেলে, আর সেই ময়লা ফেলার জায়গায় নাকি দেখতে পারলো যে হাজার হাজার হেলমেট। তো মানুষ এটা বুঝতে গিয়ে একদিন দেখতে পারলো যে অনেক ঝড় হচ্ছে একটা রাতে, আর ঝড়ের রাতে মনিরের বাবা বাড়িতে নেই। সেজন্য কিছু মানুষ আশ্রয় নেওয়ার জন্য এসেছিল। এখন ঠান্ডায় কাতর হয়ে ওই মানুষগুলা মনিরের বাবার দায়িত্বটা পালন করে ফেলেছিল। আর তখন তারা কিন্তু হেলমেট ব্যবহার করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা হেলমেট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যার ফলাফল হিসাবে আজকে এই মনির বেরিয়ে গেছে, সে যার কোনো লজ্জা সরম্বোধ কোনো কিচ্ছু নেই, কোনো পারিবারিক শিক্ষাটাও পর্যন্ত নেই। থাকতো পারিবারিক শিক্ষাটা থাকতো যদি একজন মানুষ কাজটা করতো। এখন শত শত মানুষ যখন কাজটা করেছে, তখন আর পারিবারিক শিক্ষাটা কে দেবে? তো একটা কথা বলি মনির তোর জন্য, একটা মানুষ মারা গেছে, সেই মানুষটাকে নিয়ে এরকম কথা না বললেও পারত। আচ্ছা, ওই মানুষটা তোর বোনের সাথে কি এটা করছে? করে নাই তো, তাহলে কেন? একটা কথা বলি শোন, কালকে তুইও মারা যাবে, আর যেটা তুই বলে যাচ্ছিস ওটা কালকে তোর জন্য কেউ না কেউ বলবে। এই কথাটা মাথায় রাখিস, আর যদি না বলে তাহলে কেউ না কেউ সেটা করবে। তাই এখনো সাবধান, আল্লাহর মার কিন্তু অনেক ভয়ঙ্কর। তাই কাউকে নিয়ে কটূক্তি করার আগে নিজের ভিতরে বুঝতে যে তুই একটা মানুষ, কোনো জানোয়ার না। শালা মাদারবোর্ড কোথাকার, হাট।